পাহাড়ি সংস্কৃতির রঙিন এই আয়োজন রাজধানীতে পাহাড়ি ফল মেলার উদ্বোধন ঘিরে। পার্বত্য অঞ্চলের অর্গানিক ফলের স্বাদ, কৃষিজ ঐতিহ্য এবং বৈচিত্র্যময় পাহাড়ি সংস্কৃতিকে সমতলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই আয়োজন। নানা ধরনের ফল আসলে আমাদের এখানে আছে, তো আপনারা আসলেই দেখতে পারবেন, জানতে পারবেন এবং কিনতেও পারবেন। প্রচারণা করতে চাই যে আমরা সবসময় অর্গানিক জিনিসও আমরা উৎপাদন করে থাকি। ঢাকার দামের থেকে একটু বেশি হওয়ার কথা, কারণ আমরা এই ফলগুলো সেই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসি। বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাহাড়ি ফল ও পণ্যের পসরায় সাজানো হয়েছে 30টি স্টল। দর্শনার্থীরা বিভিন্ন ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি সহজেই কিনতে পারছেন পাহাড়ি পণ্য। এত ফলের আয়োজন, এত কিছু দেখছি পাহাড়ি জিনিসগুলো, এগুলো টেস্টও খুব ভালো এবং স্বাস্থ্যসম্মত। তো ওদের কালচারটা জানতে পাচ্ছি, আবার ওদের যে পিওর ফুডসগুলো সেগুলো আমরা পাচ্ছি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জানান, পাহাড়ি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সরকার সব ব্যবস্থা নেবে। আমাদের যে কৃষি পণ্যগুলো আছে সেগুলো যেন নষ্ট না হয়, আমরা যেন বায়ারের সাথে সেলারকে কানেক্ট করতে পারি, তাদের ন্যায্য মূল্য দিতে পারি। এদিকে রাজধানীর গুলশানে ফল উৎসব করেছে গুলশান সোসাইটি। সুবিধাবঞ্চিতদের মাঝে ফল বিতরণ করতে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই আয়োজন করা হয়। পার্কের দায়িত্বটা আমাদের হাতে আসবে পর আমরা বললাম যে কাঁঠালগুলো আমরা তো খেতেই পারি, আমাদের তো পার্কের কাঁঠাল খাওয়া দরকার নেই। তো আমরা বললাম যে এই কাঁঠালগুলো আমরা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করব। মানবিক মূল্যবোধ আর সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়াই এর উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।